আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করার জন্য আমরা ঐক্যবদ্ধ হয়ে ইনশাআল্লাহ বাংলাদেশে একটা দুর্গ সৃষ্টি করব, দুর্গ প্রতিষ্ঠা করব, যেন কোনো পরাশক্তি রাষ্ট্র, কোনো পরাশক্তি আমাদের বাংলাদেশের দিকে চোখ রাঙাতে না পারে। আমরা দেখিয়ে দিব আল্লাহর দ্বীন, আল্লাহর তৌহিদ প্রতিষ্ঠিত হলে নারীদের মর্যাদা কিভাবে প্রতিষ্ঠিত হয়। আমরা দেখিয়ে দিব আল্লাহর তৌহিদ প্রতিষ্ঠিত হলে নারীরা কিভাবে সম্মানিত হন। আমরা প্রমাণ করে দিব আল্লাহর দ্বীনকে আলিঙ্গন করে নিলে নারীরা কিভাবে বীরাঙ্গনা রূপে আবির্ভূত হবে শত্রুর বিরুদ্ধে ইনশাআল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। হিজবুত তৌহিদ কি, উদ্দেশ্য কি, লক্ষ্য কি, হিজবুত তৌহিদ কি চায়, কর্মসূচি কি, সব কিছুই মাননীয় ইমাম আপনাদের সামনে তুলে ধরেছেন। আমি আশা করি এতটুকুন বুঝেছেন যে এখন যে জীবন বিধান দিয়ে আমরা আমাদের জীবন পরিচালিত করছি সেটা আল্লাহর বিধান নয়, আল্লাহ যে রসুলকে যে বিধান দিয়েছিলেন সেটা নয়। আশা করি আমার বোনেরা এতটুকুন বুঝতে পেরেছেন যে আল্লাহ যখন খলিফা সৃষ্টি করার সিদ্ধান্ত নিয়েছেন সেখানে পুরুষের পরে তিনি নারীকেও সৃষ্টি করেছেন, অর্থাৎ নারীরাও আল্লাহর খলিফা। আশা করি আমার বোনেরা এতটুকুন উপলব্ধি করতে পেরেছেন যে কালেমার উপর ঈমান শুধু পুরুষরা নয়, নারীরাও আনবে, এবং সেই কালেমা প্রতিষ্ঠা করার যে হুকুম আল্লাহ দিয়েছেন মুমিনের সংজ্ঞার মধ্যে, সেই সংগ্রাম, সেই জেহাদ, সেই আত্মত্যাগ শুধু পুরুষরা নয়, নারীদের জন্য আল্লাহ বাধ্যতামূলক করে দিয়েছেন। কিন্তু হায়রে পরিহাস, আমাদেরকে তো এই সত্যগুলো বলা হয় না এতদিন, আমরা তো জানিই নাই। আমাদেরকে শুধু শিক্ষা দিয়েছে আমাদের জীবন কিভাবে ধারণ করব, সংসার কিভাবে পালন করব, স্বামীর প্রতি কর্তব্য কি। আমাদেরকে কখনো বলা হয় নাই যে জান্নাতের চাবি হচ্ছে তৌহিদ। আমাদের বোনদেরকে, সরল মনা বোনরা এটাই শিখেছে যে স্বামীর পায়ের নিচেই হচ্ছে বেহেশত। সেটাকে ধারণ করে, সেটাকে বিশ্বাস করে সেই স্বামী যদি অত্যাচারীও হয়ে থাকে সেই স্বামীর সংসার তারা করে গেছেন। সেই স্বামী যদি নির্যাতন করে থাকে তারপরেও সেই শ্বশুরবাড়িরই তারা সেবা করে তাদের জীবন পাড়ি দিয়েছেন। কিন্তু স্বামীর সেবা করবেন না সেটা নয়, অবশ্যই করবেন, এটা আপনার ধর্ম। আল্লাহ আপনাকে নারী হিসাবে যখন সৃষ্টি করেছেন তখন আপনার উপর একটা বাড়তি দায়িত্ব দিয়েছেন, তার দিন প্রতিষ্ঠা করার সংগ্রাম করবেন, তার সাথে আপনি সংসারের ধর্ম পালন করবেন, স্বামীর সেবা, শ্বশুর শাশুড়ির খেয়াল, বাচ্চাদেরকে ধারণ করা, বাচ্চাদেরকে পৃথিবীতে এনে তাকে সঠিক আদর্শ দিয়ে, শিক্ষা দিয়ে একজন মমিন মমিনা হিসেবে গড়ে তোলা, তার শরীর স্বাস্থ্য সব কিছু দেখবেন। কিন্তু শুধু সংসার নিয়ে পড়ে থেকে আল্লাহ প্রদত্ত সেই দায়িত্ব ভুলে যাওয়া, এটা তো আমাদের কথা ছিল না। এই জন্য তো আমরা পৃথিবীতে আসি নাই।